আলিম প্রত্যেকটা জ্ঞানীর উপরে জ্ঞানী আছেন। অতএব প্রশ্ন করা হয়েছে, যত সত্য উত্তর দেওয়ার চেষ্টা করব, উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। ব্রাদার ইসলাম বুকে হাত বাঁধা এবং জোরে আমিন বলা জায়েজ না না জায়েজ হাদিস ও কোরআন থেকে ব্যাখ্যা দেবে। ব্রাদার ইসলাম আল কোরআনের মধ্যে আপনি আউযু বিল্লাহ দেখাতে পারবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনে নাই, আছে? আপনি কোরআন খুলুন, সর্বপ্রথম দেখবেন বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহ শরীফ আপনার আছে। ব্রাদার ইসলাম বলার উদ্দেশ্য হলো এই যে সূরা ফাতিহা পাঠ করতে হয়, পাঠ করার পরে আমিন বলতে হয়। কি বলতে হয়? আমিন, এটা বলতে হয়। আমরা ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাযহাব অনুযায়ী চলি। কোথায় মাযহাব মানি ওটা স্পষ্ট করি যে একই বিষয়ে দুই রকম হাদিস বিদ্যমান, একই বিষয়ে দুই রকম হাদিস বিদ্যমান আছে। কোনটা আগে কোনটা পরে এটা আমাদের দ্বারা নির্ণয় করা সম্ভব নয়, নির্ণয় করা সম্ভব নয়। তাই ইমামদের শরণাপন্ন হই। হে ইমামগণ, আল্লাহ আপনাদেরকে বড় বড় জায়গায় বিবাহ করবে। আগের স্বামী তালাক দিয়েছে, তার কতদিন পর এই মেয়েটা অন্য জায়গায় বিবাহ করবে। এ সম্পর্কে আল্লাহ বলেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুই, ওই মহিলাগণ নিজেকে রুখে রাখবে, বিরত রাখবে 3 করু পর্যন্ত। মানে অন্য জায়গায় বিয়ে করা থেকে নিজেকে রুখে রাখবে কতদিন? 3 করু পর্যন্ত। 3 করু পর্যন্ত নিজেকে রুখে থাকবে, অর্থাৎ 3 করু পর্যন্ত অন্য কোন জায়গায় বিবাহ করতে পারবে না। এবার করু কি জিনিস, করু কি জিনিস? আমাদের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এবার ডিকশনারি খুলেন, ডিকশনারিতে লিখবেন করু শব্দের অর্থ হলো হায়েজ, মেন্স। মাসে মাসে যে মেন্স আছে ওই মেন্সকে করু বলা হয়। তারপরে আবার লেখা আছে যে করু শব্দের অর্থ হলো তহু, অর্থাৎ মহিলাগণ যে নাপাক হয়, রক্তক্ষরণ হয়, তারপরে 15 দিন পাক থাকে, এই পবিত্রতা যে অবস্থা এটাকে বলা হয় তহু, এটাকে বলা হয় তহু। আর মেন্স হলো এটাকে বলা হয় হায়েজ। তো এবার ডিকশনারি খুলে খোলার পরে দেখবে যে করু শব্দ 3 করু পর্যন্ত মহিলাটা অন্য জায়গায় বিবাহ করতে পারবে না, বিবাহ করতে পারে না। এবার করুর মানে যদি ডিকশনারি অভিধান খুললাম, অভিধানে দেখতে পেলাম করুর মানে হায়েজ হয়, করুর মানে তহুর হয়। এবার আমি কোন অর্থটা নিব? যদি হায়েজ নিই তাহলে তহুরের উল্টা হয়ে গেল, তহুর যদি নিই হায়েজের উল্টা হয়ে যাচ্ছে। একটা বিপরীত। হায়েজ মানে কি? নাফা, আর তহুর মানে পাপ। তার একটা আরেকটা বিপরীত। তো করুন আল্লাহ বলেছেন কোরআনে, কিন্তু করুন অর্থটা এখানে কি নিব? ডিকশনারিতে তো দুটো আছে। তাই ইমামে আযম আবু হানিফা অন্যান্য হাদিস থেকে এবং কোরআন কারীম হাদিস শরীফে হিকমতকে সামনে রেখে তিনি বললেন করু শব্দের অর্থ এখানে হায়াত। আর যারা বলছে ইমাম মানি না, তাহলে বলো কোরআনে কারীমে এই আয়াতের অর্থ তুমি কোনটা নিবে? আর যেটাই নিবে কারণ কোনটা নিবে? ডিকশনারিতে দুটোই আছে, ডিকশনারিতে দুটোই আছে। ব্রাদার ইসলাম এই রকম জায়গাগুলোতে আমরা ইমামের মাযহাব মানি। 5 ওয়াক্ত নামাজ কেন পড়ি? ইমাম আবু হানিফা বলেছেন না 5 ওয়াক্ত নামাজ এই কারণে পড়ি
আছে, হাদিসে স্পষ্ট আছে। এই কারণে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আদানি ইসলাম ইমামের দোহাই অন্য জায়গায় দিতে হয়। ইমাম মানার বিষয় অন্য মশলাগুলোতে, আকীদার ক্ষেত্রে ইমামের কথা চলে না। উসুলি যে আকাইদ, এই আকাইদের ক্ষেত্রে আপনার কোন ইমাম এর দোহাই দিয়ে চলে না। আল্লাহ এক কেন বিশ্বাস করি? ইমাম বলেছেন তাই না, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক। কোরআনে স্পষ্ট আছে। অতএব এখানে ইমাম মানা